السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وآله وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আশিকে রাসূল মোরা নবীর প্রেমের দেওয়ানা আশিকে রাসূল মোরা নবীর প্রেমের দেওয়ানা মনেতে মানে না যেতে চাই মদিনা মনেতে মানে না যেতে চাই মদিনা আশিকে রাসূল মোরা নবীর প্রেমের দেওয়ানা মনেতে মানে না যেতে চাই মদিনা মনেতে মানে না যেতে চাই মদিনা সর্বযুগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবই সর্বযুগের শ্রেষ্ঠ নবী তোমার জন্য সৃষ্টি সবই তোমার আগমন না হলে কিছুই ফায়দা হতো না তোমার আগমন না হলে কিছুই ফায়দা হতো না মনেতে মানে না যেতে চাই মদিনা মনেতে মানে না কেমনে যাই মদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনে পবিত্র দিনে আমাদেরকে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আমরা এখন যে মাসটা অতিবাহিত করতেছি যে সময়টা আমরা এখন অতিবাহিত করতেছি সেটা হলো রজব মাস আজকে 9 রজব অর্থাৎ রজব মাসের দ্বিতীয় জুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যখন রজব মাস রাসূলের সামনে আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবাই আমরা একসাথে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত নাজিল করেন রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজানের পর্যন্ত রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ
রাসূল সব সময় যখন রজব মাস কাছে আসতো তখন বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন যে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দিন এবং আমাদেরকে রমাজান পর্যন্ত কি করেন পৌঁছে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ তাআলার কাছ থেকে বরকতের জন্য দোয়া করেছিলেন। কিসের জন্য ভাই? বরকতের জন্য। ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাবান মাসে। ওলামায়ে কেরাম এখানে বরকতের কয়েকটি অর্থ উত্তোলন করেছেন, বরকতের কয়েকটি মানা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য যে দোয়া করেছেন তার এক নাম্বার বরকত হলো আল্লাহ আমাদের হায়াতের মাঝে বরকত দান করেন। আমাদের কিসের মধ্যে? হায়াতের মধ্যে বরকত দান করেন। যদি আমাদের হায়াতের মধ্যে বরকত আসে, আমরা যদি রমাজান পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে না আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত করতে পারবো। আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার মাধ্যমে আমরা যদি আমাদের হায়াতটা রমাজান পর্যন্ত পৌঁছাই নিতে পারি, তাহলে না আমরা রমাজানের মতো এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা অর্জন করতে পারবো। আর যদি রমাজানের মতো গুরুত্বপূর্ণ সময়টা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের পুরো জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য একটা বিশেষ সুযোগ আমাদের দরবারে আসবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক লানা বরকতের জন্য দোয়া করেছেন। এক নাম্বার বরকতের কারণ হলো কি ভাই? আমাদের হায়াতের জন্য, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যদি আমরা বেঁচে থাকি তাহলে না আমরা ইবাদত করতে পারবো। যদি আমরা আমাদের হায়াতটা যদি শেষ হয়ে যায় রমাজানের আগ মুহূর্তে, তাহলে তো আমরা রমজান মাস পাইলাম না। এই কারণে রাসূল শিখিয়ে গেছে যে তোমরা বরকতের জন্য বেশি বেশি দোয়া করো। কিসের বরকত? রমাজানের বরকত। রমজান মাস যাতে তোমরা পাইতে, রমজান মাস যাতে পরিপূর্ণ অর্জন করতে পারো, সেজন্য এখন থেকে রজব মাস থেকে বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে কি করো? দোয়া করো। দোয়ার কথা কেন বলা হয়েছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতকে বৃদ্ধি করে একটি কারণে। কয়টি কারণে? সেটাই মাত্র একমাত্র কেবলমাত্র হলো দোয়া। দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার নেক আমলকে কি করেন? বৃদ্ধি করেন। এই কারণে আমরা যদি আমাদের হায়াতকে বৃদ্ধি করতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আমাদেরকে নেক হায়াত দান করেন। কি হায়াত? নেক হায়াত। যদি আমরা নেক হায়াত পাই, আমরা যদি আল্লাহ তাআলার দরবার থেকে রমজান পর্যন্ত হায়াতটা দোয়ার মাধ্যমে নিতে পারি, তাহলে না আমরা রমজানের মতো এই গুরুত্বপূর্ণ সময়টা আল্লাহ তাআলার দরবারে কাজে লাগাইতে পারবো। ঠিক না ভাই? ঠিক। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। বরকতের 2 নম্বর অর্থ হলো আমাদের মালের মধ্যে বরকত দান করেন। কিসের মধ্যে? মাল সম্পদের মধ্যে। যদি আমরা রমজান আগ মুহূর্তে বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বরকত দেন, যদি আমরা আল্লাহ তাআলার দরবার থেকে মালের মাধ্যমে বরকত নিতে পারি, তাহলে আমরা রমজানের মধ্যে বেশি পেরেশান হতে হবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে শিখাই যাইতেছে যে তোমরা রজব এবং শাবান মাস থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকো সম্পদের জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকো মালের জন্য। আল্লাহ তাআলা যাতে এই বরকতের উসিলায় আমাদের মাল সম্পদ কি করে দেয়? বাড়িয়ে দেয়। কোন ঈমানদার ব্যক্তির যদি যতটুকু পরিমাণ সম্পদ হইলে তার পুরো জিন্দেগি অতিবাহিত হবে, যতটুকু পরিমাণ সম্পদ হইলে সে সুন্দরভাবে চলতে পারবে, ততটুকু যদি সে পেয়ে যায়, তাহলে কি তার আর কিছু চাওয়ার আছে সম্পদের ব্যাপারে? কিন্তু আমরা যেহেতু মুসলমান, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে একটা লালচ আছে। যত বেশি আমাদেরকে সম্পদ দেওয়া হোক না কেন, আল্লাহ তাআলার দরবার থেকে যত বড় লোক আমাদেরকে মানাই দেওয়া হোক, তারপরও আমাদের একটা আশা থাকে, আরে আমি যদি এই জিনিসটা পাইতাম, আমার যদি কোনো ব্যক্তির যদি এই এলাকায় সবচেয়ে বেশি সম্পদ থাকে, তাহলে তার মনের ভিতরে আশা থাকে আমি যদি বাজার কিংবা শহরে, ফেনী শহরে, ঢাকা শহরে কয়েকটা কানের জমির মালিক হইতে পারতাম, তাহলে মনে হয় আরও বেশি কি হতো?
ভালো হতো। কিন্তু ওই বান্দা জানে না, যেই বান্দার সম্পদ বেশি, যেই বান্দার টাকা পয়সা বেশি, আল্লাহ তাআলার দরবারে সেই বান্দার জবাব দিতেও তত বেশি। আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার তত বেশি কি করতে হবে? জবাবদিহি করতে হবে। তো সুতরাং ওই কথার দিকে না যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতের জন্য দোয়া করার জন্য বলছে। 3 নাম্বার বরকতের জন্য দোয়া করার জন্য বলছে, আল্লাহ আমাদের কাজের মধ্যে বরকত দান করেন। যদি আমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, তাহলে আমরা রমজানের জন্য কোনো কাজ পালাই রাখতে পারি না। আমরা রমজানের যে সমস্ত কাজগুলো আছে, সেই সমস্ত কাজগুলো আমরা রমজানের আগেই সেরে ফেলতে পারি, যাতে করে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা আল্লাহ তাআলার দরবারে জিকির আজকারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে পুরা রমজান মাসটাকে কাটাইতে পারি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ, আমাদের মালের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ, আমাদের কাজকর্মের মধ্যে বরকত দান করেন, যাতে করে দুনিয়ার কোনো নেশায় পড়িয়া, যাতে করে দুনিয়ার কোনো কাজের মধ্যে মগ্ন হইয়া আমরা আমাদের এই রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়টাকে অবহেলায় নষ্ট করে না দিই। এই কারণে আল্লাহ তাআলার দরবার থেকে আগ থেকে দোয়ার মাধ্যমে সেই কথা কি চেয়ে নিতে হবে। এবার আরেকটা কথা বুঝেন, দুনিয়ার মধ্যে যদি আমরা কারো নিকট কোনো দরখাস্ত করি, অ্যাপ্লিকেশন করি, তাহলে সেটা পূরণ হইতে কয়েকদিন কি লাগে? সময় লাগে। কথা বলেন না? আমি কিছুদিন আগে একটা পাসপোর্টের জন্য কথাবার্তা বলছিলাম, তো বলছে যদি ইমার্জেন্সি হয় তাহলে 10 দিন, আর ইমার্জেন্সি হলে 15,000 টাকা। জানেন তো আপনারা সকলে। আর যদি ইমার্জেন্সি না হয় তাহলে হয়তো 1 থেকে 1.5 মাস লাগবে, টাকা লাগবে 8,000। কথা বুঝছেন তো? এই কথার দ্বারা কি বোঝা গেল? একটা অ্যাপ্লিকেশন, একটা নির্ধারিত একটা জিনিস জমা দেওয়ার পরে একটা সময় লাগে, এটা তৈরি হতে কি লাগে? সময় লাগে। এই কারণে আল্লাহ তাআলার কাছে যদি আমরা একটা দরখাস্ত জমা দিতে চাই, তাহলে 2 মাস আগ থেকে কি করতে হবে? এই দরখাস্ত জমা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ফিকির করতে হবে। যদি আমরা 2 মাস আগ থেকে রমজানের জন্য দরখাস্তের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জমা দিই, তাহলে আমরা কি আল্লাহ তাআলার দরবার রমজানের আগে যে কোনো একটা কি ফলাফল পেয়ে যাব। আমার অনেক দেখা যে অনেক ব্যক্তি এমন আছে, রমজানের ঈদ অর্থাৎ ঈদ উল ফিতরকে কেন্দ্র করে অনেক ভাই দুনিয়াতে অনেক কেনাকাটা করে, অনেক সময় রমজানের এই গুরুত্বপূর্ণ সময়টাকে কি করে? হেলায় খেলায় মার্কেটে এদিক সেদিক বাজারে আড্ডাখানায় নষ্ট করে দেয়। কিন্তু এমন এমন কিছু বান্দা আছে যারা সেও ঈদ করে, সেও নতুন পোশাক পরিধান করে, সেও অন্যান্য বান্দাদের সাথে কি করে? আনন্দ উৎসব করে। কিন্তু সে কি করে? রমজান আগেই তার পরিপূর্ণ কাজ থেকে ফারেক হয়ে পরিপূর্ণ কাজটা শেষ করে রমজানের জন্য কি করে? প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। এই কারণে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা এই জিনিসটা চেয়ে নিতে হবে। রমজানের এই গুরুত্বপূর্ণ সময়টা আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নিতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নিতে না পারি, তাহলে এমন হবে, কত রমজান আমার কাছে আসলো, কত রমজান আমার থেকে চলে গেল, আমার তো কোনো হিসাবই নেই। কখন চাঁদ উঠলো, রজব মাসের কখন চাঁদ উঠলো, আজকে 9 তারিখ হয়ে গেল। আবার দেখা যাবে কিছুদিন পরে রজব মাস শেষ হয়ে গেল, শাবান মাস শুরু হয়ে গেল, আবার শাবান মাস শেষ হয়ে যাবে, রমজান শুরু হয়ে যাবে। এক পলকে যে বান্দা গুনাহগার, আল্লাহ তাআলা যেই বান্দাকে পছন্দ করে না, আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে না, আল্লাহ তাআলার দরবারে যেই বান্দা দোয়া করে না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যেই বান্দা চলে না, তার কাছে রমজানটা একটা মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে। আর যে আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা বান্দা, যে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলনেওয়ালা বান্দা, সেই বান্দার কাছে রমজানটা একটা বিরাট সময় নিয়ে, বরকত সম পরিমাণ সময় নিয়ে তার কাছে আরম্ভ হবে, যাতে করে সে পুরো রমজান মাসটাকে সময়ের মাধ্যমে কাটাই নিতে পারে, রমজান মাসটাকে ইস্তিগফারের মাধ্যমে কাটাই নিতে পারে, রমজান মাসটাকে নফল ইবাদতের মাধ্যমে কাটাই নিতে পারে। এই কারণে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে চাইবো, এই জন্য আমাদেরকে সুন্দর একটা দোয়া শিখিয়ে গেছেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত কি করেন, পৌঁছিয়ে দেন। দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ। এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো মেরাজ। এই মাসের উল্লেখযোগ্য ঘটনা কি? মেরাজ আমরা সকলেই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার বুকে নাজিল করেছিলেন, প্রেরণ করেছিলেন, তখন দুনিয়ার বুকে এমন একটি সময়, এমন একটি কঠিন সময় অতিবাহিত হয়েছিল যে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটি যুগ যে যুগের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, রক্তারক্তি ছাড়া দুনিয়ার বুকে আর কিছুই ছিল না। ইসলাম নামক কোনো কিছুই ওই সময় ছিল না। শুধুমাত্র মানুষের হক মেরে দেওয়াকে, মানুষ গুনাহের কাজ করাকে নিজের অভ্যাসের মধ্যে পরিণত করেছিল। এই এমন একটি কঠিন যুগের মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, তখন তিনি নিজেই নিজের আমল করেছিলেন, নিজের ধর্ম পালন করেছিলেন। কিছু কিছু গ্রন্থের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী হয়ে আল্লাহ তাআলার কি করতেন? ইবাদত করতেন। যখন রাসূলের উপর নবুয়ত নাজিল হলো, যখন 40 বছর পার হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসা আরম্ভ করলো। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে আস্তে আস্তে শুরু করে গোপনীয়ভাবে আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে একটা সময় এমন হলো যে চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন শুরু করলো। যেদিকে যায় সেই দিকে নির্যাতন, যেদিকে যায় সেদিকে মারামারি, যেদিকে যায় সেদিকে রাসূলের উপর পাথর নিক্ষেপকারী, সমস্ত রকম অবহেলা যখন রাসূলকে ঘিরে ধরলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে নিজের মনটা একেবারে ছোট হয়ে গেল। আল্লাহ তাআলা তখন তার রাসূলকে ডাক দিলেন, আসুন এ রাসূল, আসুন আমার নিকট আসুন। আমার পুরা, আল্লাহ তাআলা বলতেছেন, আমার পুরা আরশ আজিমটাকে আপনি একটু চোখ দিয়ে দেখুন, কেমন বড় আরশ আমি আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। আপনি আসে নিজ চোখে সেটা দেখে যান। যদি আপনি একবার দেখে যান তাহলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। যত রকমের কষ্ট আপনার বুক দিয়ে চলো, কোনো রকমের কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কি হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু হলো, তখন আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে নিজের কাছে ডেকে পাঠালেন। সেই কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, মহান পবিত্র মহিমাময় মহান সত্তা, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই, যার চতুর্দিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখাই দিতে পারি। যদি রাসূলকে আল্লাহ তাআলার কুদরতের কিছু নিদর্শন দেখাই দেয়, তাহলে রাসূলের মনের মধ্যে কি জাগবে? শান্তি জাগবে, রাসূলের মনের মধ্যে ভালো লাগবে। এই কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডেকে পাঠালেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার কুদরতের কিছু নিদর্শন, আমাকে আমার কুদরতের কিছু আশ্চর্যজনক ঘটনা আপনাকে দেখাই দিতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুননেওয়ালা, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখনেওয়ালা। আল্লাহ তাআলা সব কিছুই শুনেন, আল্লাহ তাআলা কি করেন? সব কিছুই দেখেন। এখন আসি, এই যে মেরাজ, এটা কত সনে কখন অবতীর্ণ হয়েছিল, এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের কিতাবগুলোর মধ্যে অসংখ্য কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। এখন ইখতিলাফ থাকার কয়েকটা কারণও আছে, কারণ এই যুগে কত রকমের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জিনিস বাহির হয়েছে, যেটা আমরা যদি এখন কোনো একটি কথা বলি সেটা পুরা বিশ্বে ছড়ায় যেতে অল্প কিছুক্ষণ সময়ও কি নেয় না। একটা কথা বলার সাথে সাথে রেকর্ড হয়ে যায়, একটা কথা বলার সাথে সাথে লেখার মতো কি হয়ে যায়, সিস্টেম হয়ে যায়। কিন্তু ওই যুগে লিখে রাখার মতো, রেকর্ড করার মতো কোনো সময় ছিল না, যার কারণে এক একজন এক একভাবে সেটাকে কি করেছে, উল্লেখ করেছে। ইখতিলাফ হয় মাত্র এই কারণেই, একটা ক্লাসের মধ্যে যদি 40 জন ছাত্র থাকে, একটা ওস্তাদ যদি ওই ছাত্রদেরকে পড়ায়, একটা পড়াইছে যে তোমরা লেখো সূরা ফাতিহা, ওস্তাদের মুখ দিয়ে বলছে আর ছাত্ররা লিখছে। ছাত্ররা কিন্তু আগ থেকে পারে না, বলার পরে কি করছে, লিখছে। তো লেখার পরে যখন 40 জনের খাতা একসাথ করা হয়, তখন যদি 40টা খাতা দেখা হয় এক একটা করে, তাহলে কি সবাই একরকম নাম্বার পাবে? একজন যদি 99 পায়, তাহলে আরেকজন 99 পাবে কিনা তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। এইভাবে শুরু করে 50-40 পর্যন্ত ছাত্ররা কি পায়। বলেন তো কি কারণে? লেখার ভিন্নতার কারণে। তার লেখা পরিপূর্ণ হয় নাই বিদায় তার সেরকম নাম্বার আসে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাদিস বলতেন, তখন রাসূলের সামনে অসংখ্য সাহাবী কি ছিল, উপস্থিত ছিল। তো রাসূল যখন হাদিস বর্ণনা করতেন, তখন কিছু কিছু সাহাবীরা এক একজন তার নিজের মন মতে, সে তার লেখা একরকম, আমার লেখা একরকম, আমি যেভাবে বুঝছি আমি সেভাবে লিখে নিলাম। এরকম করে সাহাবীরা কি করতো, এক একজন নিজের মন মতে লিখে নিত, যার যেভাবে মনে চাইছে, যার যেভাবে লিখতে সে আগ্রহ, সে যেভাবে শুনছে সেভাবে কি লিখে ফেলছে। তো যার কারণে আজকে আমাদের এই পর্যন্ত আস্তে আস্তে এত ইখতিলাফ, একজন বলে ওইটা, একজন বলে কি এইটা। কিন্তু হ্যাঁ, আমরা সাহাবীরা আছে, যে সমস্ত সাহাবীরা উল্লেখযোগ্য সাহাবী, তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তো যে সমস্ত সাহাবীদের কাছ থেকে হাদিসগুলা, সমস্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত সাহাবী যারা উল্লেখযোগ্য ছিলেন, তাদের কাছ থেকে যে সমস্ত হাদিসগুলা বর্ণনা রওয়ায়াত হয়েছে, ওই সমস্ত হাদিসগুলাকে বর্তমান সময়ে কি বলে, সহিহ হাদিস। কি বলে? সহিহ হাদিস। সহিহ হাদিসগুলো আমরা শুধু মানি। আরেকটা হাদিস, সেটাকে বলে কি, দঈফ হাদিস। বলেন তো দঈফ হাদিস কেন বলে? রওয়ায়াতের মধ্যে কি আছে, একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। একজন সাহাবী থেকে একজন সাহাবী আস্তে আস্তে মাঝখানে মনে হয় কিছু গন্ডাগোল হয়েছে, এই কারণে সেটাকে কি বলে, দঈফ হাদিস। সহিহ হাদিস কাকে বলে? যে হাদিসটা পরিপূর্ণ, একজন থেকে একজন, পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রওয়ায়াত পাওয়া যায়, তিনের থেকে তিনে, তিনের থেকে তিনি, তিনের উস্তাদ তিনি, এইভাবে যাইতে যাইতে রাসূল পর্যন্ত যখন একটা হাদিসের মর্ম চলে যায়, তাহলে সেটাকে কি বলে, সহিহ হাদিস বলে। তো এই কারণে বলতেছিলাম, মেরাজের কখন সংগঠিত হয়েছিল এই ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শরীফের, মক্কার লোকদের কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে মদিনায় হিজরত করছেন। কেউ কেউ বলে কি হিজরতের 6 মাস পূর্বে, আবার কেউ বলে 8 মাস পূর্বে, কেউ বলে 11 মাস পূর্বে, কেউ বলে 1 বছর পূর্বে, কেউ বলে 1 বছর 2 মাস, কেউ বলে 1 বছর 3 মাস, কেউ বলে 1 বছর 5 মাস, কেউ বলে 3 বছর, কেউ বলে 5 বছর। দেখছেন কত ইখতিলাফ দাঁড়াইছে। এরপরে বলতেছে সহিহ কওল অনুযায়ী, নির্ভরযোগ্য কওল অনুযায়ী নবুয়তের 11 বছর
মানে 11 বছর, 11তম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পরে কি করেন? তায়েফ থেকে ফেরার পরে আবার এখানে মাস সম্পর্কে আবার কিছু ইখতিলাফ লেগে গেল, যে কেউ বলে রবিউল আউয়াল, কেউ বলে রবিউল সানি, কেউ বলে জুমাদাল উলা, কেউ বলে জুমাদাল উখরা, কেউ বলে রজব, কেউ বলে রমাজান, কেউ বলে শাওয়াল। সহিহ কওল মোতাবেক রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 27শে রজব, 26 তারিখ শেষ হয়ে যখন রজব মাসের 27 তারিখ আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে কি সান্নিধ্যে গিয়েছিলেন। তো তার মানে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বড় মুজিজা দিয়েছেন, যে সমস্ত মুজিজা রাসূলের যুগে বা আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন, এত বড় মুজিজা কোনো বান্দাকে, কোনো উম্মতকে, কোনো নবীকে, কোনো রাসূলকে দেন নাই। তার মানে বোঝা যায় আমাদের রাসূল অন্যান্য নবীর থেকে, অন্যান্য রাসূল থেকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। আমরা ভাগ্যবান, আমরা সে রাসূলের কি উম্মত। তো সময় অনেক বেশি হয়ে গেছে, লম্বা চওড়া আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মেরাজ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেই গেছেন যে দোয়াটা, সেই দোয়াটা আমাদের সকলকে পাঠ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।